14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন না ত্যাগের স্মৃতি? 14ই ফেব্রুয়ারি অনেকে আজকের দিনটাকে ভালোবাসার দিন বলে, কিন্তু ভারতের ইতিহাসে এই দিনটি আরেকটি নামেও লেখা আছে, ত্যাগের দিন, রক্তের দিন, চোখের জলের দিন। 2019 সালের 14ই ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জাতীয় সড়কে চলছিল সিআরপিএফ জওয়ানদের কনভয়। সাধারণ একটা দিন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায় সবকিছু। একটি বিস্ফোরক বোঝাই গাড়ি, একটি ভয়াবহ বিস্ফোরণ, আর মুহূর্তের মধ্যে 40 জন সাহসী জওয়ান শহীদ হন। ভাবুন তো, সকালে যারা পরিবারের সাথে কথা বলেছিলেন, ফিরে এসে দেখা হবে বলেছিলেন, সন্ধ্যার আগেই তাদের নাম হয়ে গেল শহীদ। একজন বাবা, একজন ছেলে, একজন স্বামী, একজন ভাই। তারা শুধু ইউনিফর্ম পরা সৈনিক ছিলেন না, তাদেরও স্বপ্ন ছিল, তাদেরও অপেক্ষা করছিল পরিবার। এক মা হয়তো অপেক্ষা করছিলেন, ছুটি পেলেই বাড়ি আয়। এক স্ত্রী হয়তো ভাবছিলেন, এইবার একসাথে উৎসব করব। কিন্তু সেই ফোন আর আসলো না, আসেনি। পুলওয়ামার সেই বিস্ফোরণ শুধু রাস্তা কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। দেশ জুড়ে মানুষ মোমবাতি জ্বালিয়েছে, চোখে জল নিয়ে বলেছে, আমরা তোমাদের ভুলবো না। এই 40 জন জওয়ান শুধু সংখ্যা নন, তারা সাহসের প্রতীক, তারা দায়িত্বের প্রতীক, তারা সেই মানুষ যারা আমাদের নিরাপদ ঘুমের জন্য নিজেরা অজানা বিপদের সামনে দাঁড়িয়েছিলেন। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, যখন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করি, তখন সীমান্তে কেউ দাঁড়িয়ে থাকে শুধু এই দেশের পতাকা বাঁচাতে। আজ যদি আমরা সত্যিই তাদের শ্রদ্ধা জানাতে চাই, তাহলে শুধু পোস্ট বা স্ট্যাটাস দিয়ে নয়, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করি জানাতে হবে। দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়, দেশপ্রেম মানে সততা, দেশপ্রেম মানে নিজের কাজ সঠিকভাবে করা। পুলওয়ামা আমাদের শিখিয়েছে ঘৃণা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর একসাথে দাঁড়ালে জাতি কতটা শক্তিশালী হতে পারে। আজ 14ই ফেব্রুয়ারি, আপনি চাইলে ফুল উপহার দিতে পারেন, কিন্তু একবার চোখ বন্ধ করে সেই 40 জন শহীদের জন্য 1 মিনিট নীরব থাকুন। কারণ তাদের ত্যাগের উপরে দাঁড়িয়ে আছে আমাদের প্রতিদিনের নিরাপদ জীবন। শহীদদের রক্ত বৃথা যায় না, তাদের স্মৃতি আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়। আমরা যেন ভালো মানুষ হই, সচেতন নাগরিক হই। আমরা দেশকে ভালোবাসি কাজের মাধ্যমে। জয় হিন্দ, ভারত মাতার জয় হোক। এগিয়ে যাক, এগিয়ে থাকুক আমার ভারত।